অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কন্ট্রোভার্সি আই ডোন্ট লাইক কন্ট্রোভার্সি, বাট আমি কিছুদিন যাবত দেখতাছি ওমর ভাই আর বেলাল ভাইয়ের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলতেছে, কিন্তু কে করতেছে চলেন দেখে আসি। ভাই রে ভাই, টিকটকাররা বর্তমানে এমন অবস্থায় আছে যে তারা ভিউয়ের জন্য যে কোনো কিছু করতে পারে। যেমনটা এখানে লেখা, ওমরকে নাকি বেলালের কাছে মাপ চাইতে হবে, তার জন্য এই মিছিলটা হচ্ছে। ভাই তোরা কি বোকা নাকি? বললাম তুই ভিউ ব্যবসা করতে আসছস, কিন্তু যারে নিয়ে ভিডিও বানাইবি তার নামটা তো ভালো করে জানি আইবি। একটা জলজন্ত মানুষ রে হোয়াটসঅ্যাপ বানাই দিবি। বিড়াল ভাই যদি কোনদিন আমাকে বলে আমার জন্য তোমার জীবন দিতে পারবে, সেদিন আমি হাসি মুখে আমার জীবন দিয়ে দিব। কারণ আমার জানা থেকে বেশি ভালোবাসি বিড়াল ভাইকে। ভাই রে ভাই, তুই ভিউ ব্যবসা করতে আসছস, এত ট্যালেন্ট নিয়া কি একটা কথা বললি। যাই হোক, তুই ভবিষ্যতে বড় টিকটকার হবি রে। এইবার বিল্লাল ভাই নাম নিয়ে উমর ভাই একটা ভিডিও বানাইছে। আচ্ছা ঠিক আছে, তাই উমর ভাইয়ের ওই ভিডিওর মধ্যে এইবার একটু বেশি ভিউ হবো। ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানালে ভিউ, তাই উমর ভাইও ট্রেন্ডিং ফলো করেন। বিল্লাল ভাইয়ের নাম নিয়ে ভিডিও বানাইছে, হোক না এই ভিডিওতে আগের চেয়ে একটু বেশি ভিউ। এই যে একটা আবাল যার কোনো কন্টেন্ট নাই, কে কারে কি বললো, কোথায় কন্ট্রোভার্সি, সেগুলো খুঁজে বেড়ায়। বলতে গেলে এরাই সোশ্যাল মিডিয়ায় হেগে বেড়ায় আর কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। অনেকে বলতেছে উমর ভাই নাকি কাজটা ঠিক করে নাই। বিল্লাল ভাই তো এসে বলে নাই উমর কেন আমাকে নিয়ে এরকম একটা কাজ করছে। মাঝখানে তোমরা কেন এত লাফালাফি করতেছো? উমর ভাইয়ের ভিডিও যেহেতু ফানি ভিডিও, তাহলে তোমরা এই ভিডিওকে কেন ফান হিসাবে নিচ্ছ না? এক্স্যাক্টলি এই কথাটাই কিছু টিকটকার বুঝতেছে না। ওহ সরি, আমি তো ভুলে গেছি, এটা বাংলাদেশ, এখানে বুঝাবুঝির দিন শেষ, ভিউ ব্যবসার বাংলাদেশ। তো ভাই, যে যার মতো তার মতোই ভালো থাকতে দেন, কাউরে নিয়ে কোনো খোঁচাখুচি করার দরকার নাই। আমি কি বুঝাইতে পারলাম? আপনার নানিরে জানাইয়েন আমার সালাম। বাই।